ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামীকাল মঙ্গলবার নতুন সরকারের শপথ গ্রহণকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় কেমন হতে যাচ্ছে দলের প্রথম মন্ত্রিসভা এবং কারা পাচ্ছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। জানা গেছে প্রাথমিকভাবে ছোট মন্ত্রিসভা শপথ নেবে, পরবর্তীতে বাড়ানো হবে। প্রাথমিকভাবে ২৫ থেকে ৩০ জনের মন্ত্রিসভা হতে পারে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এ দফায় অর্থমন্ত্রী হতে পারেন আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম ১১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন তিনি। আইনমন্ত্রী হিসেবে নাম শোনা যাচ্ছে সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের। তিনি এবার ধানের শীষ প্রতীক নিয়ে ঝিনাইদহ ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে আসতে পারেন হুমায়ুন কবির। তিনি বিএনপি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক কমিটির উপদেষ্টা এবং যুগ্ম মহাসচিব। এছাড়া বিএনপির ২০০১ থেকে ২০০৬ সালের সরকারের সময়ের বেশ কয়েকজন মন্ত্রীকে এবারের মন্ত্রিপরিষদেও রাখার কথা ভাবছে দলটি। মাঠের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখায় একাধিক নেতাকে মন্ত্রিসভায় রাখার বিষয়েও আলোচনা চলছে। এদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি অথবা উপরাষ্ট্রপতির মতো জায়গায় রাখা হতে পারে। মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, ড AJM জাহেদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, জয়নাল আবেদিন ফারুক, চেয়ারম্যানের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, ইসমাইল জবিউল্লাহ, মোয়াজ্জেম হোসেন আলাল ও আ.ন.ম এহসানুল হক মিলন এবং দলটির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল মন্ত্রী হতে পারেন। পাশাপাশি তরুণদের মধ্যে আলোচনায় আছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, ড মাহাদি আমিন, ড জিয়াউদ্দিন হায়দার, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ড রেজা কিবরিয়া, সাইদ আল নোমান খন্দকার, আবু আশফাক মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ স্থান পেতে পারেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।